সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে 15 বছরের ত্যাগের সঙ্গে বেইমানি হবে বলছে বিএনপি। নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে সরকার, জানালেন উপদেষ্টা। নিরপেক্ষতা নিয়ে নির্বাচন হবে, সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। সংস্কার কমিশনের একাধিক সুপারিশ নিয়ে আপত্তি সিইসির। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরের মধ্যে প্রস্তুতির তাগিদ। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া, নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে। ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি, সেরকম ব্যবস্থা করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেল দুদক। অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু। দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠকে গুরুত্ব পেয়েছে পাচারের অর্থ ফেরানো। বাংলাদেশিদের চিকিৎসায় ভারতের বিকল্প হিসেবে চীনকে ভাবছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বেজিংকে ভিসা সহজ করা ও ফি কমানোর আহ্বান। হেলিকপ্টার থেকে গুলি ও গণহত্যার মামলায় র্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিশেষ ট্রাইব্যুনালের। কারাগারে এসআই মালেক, কনস্টেবল মুকুল। এবং বাংলা একাডেমি পুরস্কারের তালিকা পুনর্বিবেচনার দাবি সাহিত্যিকদের। গণহত্যায় জড়িতদের নাম থাকলে বাদ দেওয়া হবে, জানালেন ডিজি। একাডেমির সংস্কারে হচ্ছে কমিশন।